আলহামদুলিল্লাহ কিছু কিছু আনন্দের মুহূর্ত আছে চোখে দেখার থেকে অনুভব করা যায় বেশি। সেই রকম আনন্দের মুহূর্ত আমরা দুই পরিবার নিয়ে ভাগাভাগি করতে চলেছি। সবই আল্লাহর রহমত, কারণ মহান রব্বুল আলামিন চেয়েছেন বিদায় আমরা এই আয়োজন করতে পেরেছি। তার জন্য কৃতজ্ঞ স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় ভালোবাসার বন্ধুরা, তো আমরা এখন যাইতেছি বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার জন্য। তো আপনারা সবাই আমাদের সাথে চলুন। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই বন্ধুরা, বাড়ি থেকে বের হলাম সৃষ্টিকর্তার নাম নিয়ে সেই ঐতিহ্যবাহী বাজার লস্করহাটের উদ্দেশ্যে। কারণ সাধ্য আর বাজেটের মধ্যে যাই পাই তাই নিতে হবে। তাই সামান্য স্বরূপ কিছু ইফতারি নিয়ে ঘরোয়া পরিবেশে আজকে জ্যাঠার পরিবারের সাথে ইফতার করব। এজন্য খুব আনন্দ লাগতেছে। প্রিয় দর্শক ভালোবাসার ভাই বন্ধুরা, আশা করি আপনারা আমাদের ইফতার সামগ্রী নেওয়া থেকে ইফতারি শেষ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবেন। ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিতে তো ভুলবেনই না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী বাজার লস্করহাট বাজারে। এরপর আমরা জালাল ভাইয়ের ফল দোকানে গিয়ে কিছু ফল নিলাম। ফল নেওয়ার পর দর্শক মন্ডলী, এটা দেখতেছেন যে এটা আমাদের লস্করহাট ঐতিহ্য বাজার। আজকে আমরা এই বাজারে আসছি বিভিন্ন আপনার ফলমূল কিছু ইত্যাদি সামগ্রী নেওয়ার জন্য। তারপর একটি তরমুজ দেখে আমাদের খুব পছন্দ হলো, কিন্তু বিশাল তরমুজ দর্শক, আমি একদমই এটা উপরে উঠাইতে থাকতেছি না, তো রেখে দিলাম। আর দামটা কত ভাইয়া? 450 টাকা বলতেছে। তো আমরা দেখি এর থেকে আরো সস্তা কোথা পাই কিনা। বাজেটের বাইরে থাকায় দামটা আমরা অন্য দোকানে গিয়ে কম বাজেটের ভিতরে একটা তরমুজ নিব, তাই কম টাকা আর ছোট একটি তরমুজ নিতে চলে আসলাম মানু ভাইয়ের তরমুজ দোকানে। কিছুক্ষণ যাচাই বাছাই পর তরমুজ ভাইকে যখন বললাম তরমুজ ভালো হবে তো, এতেই তরমুজ ভাই সাথে সাথে তরমুজটি কেটে দেখালো। আলহামদুলিল্লাহ কালারটা যেমন দেখলাম খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে টাকাটা বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা কাঁচা বাজারে গেলাম। কাঁচা বাজারে যাওয়ার পর ধনিয়া পাতা এবং শশা নিলাম। শশা নেওয়া শেষ করে আমরা রওনা দিলাম শাহাবুদ্দিন ভাইয়ের দধি দোকানে। এরপর আমরা দোকানের ভিতরে প্রবেশ করার সাথে সাথে শাহাবুদ্দিন ভাই আমাদেরকে দেখে বলল, প্রিয় ভাইরা কেন আসলেন? আমরা বললাম আমাদের ইফতার পার্টির জন্য কিছু দধি লাগবে। সাথে সাথে শাহাবুদ্দিন ভাই বলল, আমার দোকানে স্পেশাল দধি আছে, এগুলো আপনারা খেয়ে অনেক মজা পাবেন। এই দধিগুলো প্যাকেট করার মাধ্যমে আমরা নিয়ে নিলাম। নিয়ে টাকাটা বুঝিয়ে দিয়ে সেই লস্করহাট বাজারের নাম করা ব্যবসায়ী মাজ্জামিয়ার দোকানে গেলাম। দোকানে গিয়ে আমরা কিছু খেজুর নিলাম এবং ট্যাং নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের জিনিসগুলো নেওয়া কমপ্লিট। এখন জিনিসগুলো গাড়িতে উঠিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। বাড়িতে আসার সাথে সাথে আমার বোন তাড়াহুড়া করে বেরিয়ে ফেললো এবং আমাদের জিনিসগুলো নিয়ে আমাদেরকে হেল্প করলো। দর্শক দধিগুলা কিছুক্ষণ ফ্রিজে রাখবো যাতে ইফতারের সময় খাইতে অনেকটা স্বস্তি এবং শান্তি লাগে, এই কারণে। এরপর আমরা জিনিসগুলো নিয়ে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে আমার বাবা আমাদের সামনে আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওই আপেল কমলা গুলি কাটি রেডি কর, তোরা জিনিসপত্র এখানে আনি সাজাইলা। আর আরে ইয়ে কর, ওই শরবত কিনে আনি দে, চিনি টিনি আনি দে, বানালে। এদিকে আমার আম্মু তার নিজ হাতে কিছু ইফতারি তৈরি করতেছে, আর তার সাথে সাথে আব্বুর আদেশ অনুযায়ী আমার বোন ফলগুলো সুন্দরভাবে কাটতে শুরু করলো। তার সাথে আমরা ভাই দুজন মিলে প্লেটে ইফতারি আইটেমগুলো রেডি করলাম। তার সাথে আমার বাবা স্পেশাল তোকমার শরবত গুলো বানানো শুরু করলো। আলহামদুলিল্লাহ। আর কিছু বাকি আছে না, আল্লাহর রহমতে আল্লাহ যে তৌফিক দিছে সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর কিছুক্ষণের ভিতরে আজান দেওয়া হবে, আমাদের মেহমানরা আসবে, আমরা সবাই একসাথে ইফতার সারি এলাম ইনশাআল্লাহ। আজকে আমরা কি কি করছি দর্শক আপনাদের একটু দেখাই, একটু দর্শকদেরকে দেখাই একটু। দর্শক আমার আম্মুর নিজে হাতে বানানো পেঁয়াজু, আর হচ্ছে যে সামনে বুট আছে, আর আপনার বাজার থেকে আমরা তরমুজ নিয়ে আসছি, মালটা নিয়ে আসছি, আর তারপরে আপেল, খেজুর, আর গুলা বাজার থেকে দধি। তো আমার আব্বু এই যে দেখেন স্পেশাল শরবত করছে তোকমা দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমরা ইতিমধ্যে ইফতার শুরু করতে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের ব্লগটি এনজয় করুন। তো প্রতিদিনের মতো আমরা কিছুক্ষণ দোয়া দরুদ ও মুনাজাত করে শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা ইফতারের জন্য রেডি হই।
এরপর দুই পরিবার আমরা ইফতারি নিয়ে একসাথে বসলাম। আসলে একজন রোজাদার ইফতার সামগ্রী সামনে নিয়ে বসলে তার মনে খুবই একটি আনন্দ মুহূর্ত কাজ করে, কারণ কিছুক্ষণ পর সে রোজা ভাঙবে। আলহামদুলিল্লাহ আজান দিল এবং আমরা ইফতারি শুরু করলাম। প্রিয় দর্শক, আমাদের ভালোবাসার মানুষ, এতক্ষণ আপনারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞ ও ভালোবাসা রইল। আশা করি আপনারা সবাই ফলো ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।